অর্থ বিতরণ করে থাকি, আমরা খাদ্য বিতরণ করে থাকি, পবিত্র মাহে রমজানে বস্ত্র বিতরণ করে থাকি, ইফতার বিতরণ করে থাকি। সাথে সাথে আমরা আরেকটা যে বিশেষ কাজ করে থাকি সেটা হলো মানে অসহায় যারা ব্লাডের জন্য আসলে বিভিন্ন হসপিটালে কাতরাতে থাকে, আমরা সেই সমস্ত মানুষের ব্লাড দেওয়ার জন্য এগিয়ে যাই। সাথে সাথে আমরা বলি সোনাবাড়িয়া সমাজ কল্যাণ সংস্থা 21টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে হাঁটি হাঁটি পা পা করে। আমরা প্রতি বছর রমজানের ঈদে এবং ঈদুল আজহায় কৃষকের ঈদ আনন্দ নামে অনুষ্ঠান করে থাকি। এবছরও তার ধারাবাহিকতায় আমরা অনুষ্ঠান করছি। সন্ধ্যার পরে বাংলাদেশ জাতীয় টিমের ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরীর আসার কথা, গত বছর এসেছিলেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে এই প্রতিষ্ঠান লাভ করে অসহায় মানুষের সেবা করার জন্য। আজ অবধি পর্যন্ত আমরা অনেক অসহায় মানুষকে, বিশেষ করে হতদরিদ্র মহিলাদেরকে সহায়তা করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। সমাজ কল্যাণ সংস্থা আপনাদের এখান থেকে সামাজিক কর্মকাণ্ডে এই পর্যন্ত কতজন উপকৃত হয়েছে বা এরকম আপনাদের কাছে কোনো লিস্ট রয়েছে কিনা? আমাদের এখান থেকে আজ অবধি পর্যন্ত প্রায় 200 লোকের বেশি, মানে একবার অসহায়। আমরা প্রতি বছরই, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, আমরা প্রতি বছরই কমপক্ষে 60 থেকে 70 জনকে বস্ত্র বিতরণ করে থাকি। তা আপনি যদি চিন্তা করেন, শুধু এই ক্ষেত্রে না, আমরা সার্বিক বিষয়, শুধু লেখাপড়ার বিষয়ে যারা বই খাতা কিনতে পারে না, আমরা ইতিমধ্যে অনেক স্কুলে সেই সমস্ত দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকেও বই দিয়েছিলাম। সাথে সাথে আমরা যেখানে সংবাদ পাই যে একটা অসহায় মানুষ, তার 200 টাকা লাগবে কি 1000 টাকা লাগবে, আমরা যখন তখন এটা সদস্যদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সাথে সাথে এটাই বলে রাখি যে সোনাবাড়িয়া সমাজ কল্যাণ সংস্থা একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সরকারের কিছু সহায়তাও থাকে। সাথে সাথে আমরাও এলাকাবাসী, বিশেষ করে যারা প্রবাসী আছেন, সেই প্রবাসীরা, আমাদের যারা সদস্য যারা প্রবাসী আছেন, তারা অনেক সহায়তা করে থাকে। তাদের অর্থের বিনিময়ে আমাদের এই প্রতিষ্ঠানটা চলতেছে এবং আমাদের এলাকার যে সমস্ত জ্ঞানী গুণী মুরব্বিয়ান আছেন, তাদের সাজেশন নিয়েই আমরা প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা কথা বলছিলাম আজকের সোনাবাড়িয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে, যার প্রতিষ্ঠাতা তিনি এটি করেছিলেন। এটি গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার সাতক্ষীরা 1348। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে ঈদ উদযাপন উপলক্ষে তাদের যে কৃষকের সাথে ঈদ উদযাপন চলমান রয়েছে। আজকের এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন শিক্ষা অনুরাগী সাবেক সরকারি কলেজের শিক্ষক জনাব এখানে রয়েছেন এবং এখানে আজকের অনুষ্ঠানের সার্বিকভাবে সভাপতিত্ব করবেন জাতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম খেলোয়াড় মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুর। এছাড়া এখানে